জাকাতের মাসালা ব্যাপক। আপনারা মেহেরবানি করে যারা জাকাত নয় শুধু যে কোনো মাসালা নিয়ে গবেষণা করেন, মাসালা নিয়েই পড়ে থাকেন, তাদের সাথে তো মাশওয়ারা করবেন, পরামর্শ করবেন, এরপরে আপনি জাকাত আদায় করবেন যাতে সঠিক খাতে জাকাত আদায় হয়। একটি বিষয় মনে রাখবেন, অনেক সময় আমরা ঋণ বাদ দিই। সব ঋণ কিন্তু বাদ দেওয়া যায় না। কিছু ঋণ আছে যে ঋণ আপনি বাদ দিতে পারবেন, কিছু ঋণ আপনি বাদ দিতে পারবেন না। যেমন যেই ঋণটা আপনি এমন খাতে ব্যয় করেছেন যেই বিষয়ের উপরে জাকাত আসে, হয়তো আপনি নিজের জন্যই ব্যয় করেছেন, খেয়ে ফেলেছেন, সেটা আপনি বাদ দেবেন। কিন্তু যেই ঋণ আপনি এমন কাজে ব্যয় করেছেন যেই ঋণটা বাদ দেওয়া যায় না, যেই কাজে থেকে আপনি যেই বিষয়ের উপরে জাকাত আসে না, আপনি সেই ঋণ বাদ দিতে পারবেন না। যেমন আপনি 1 কোটি টাকা কোনো ব্যক্তির কাছ থেকে, সংস্থার কাছ থেকে বা ব্যাংক থেকে নিয়ে আপনি বাড়ি করছেন, তো বাড়ির উপরে কি জাকাত আসে? আপনি ফ্ল্যাট কিনছেন থাকার জন্য, জাকাত আসে না। তাহলে এই ঋণ আপনি বাদ দিতে পারবেন না। যদি বাদ দেওয়া যেত তাহলে আমাদের সমাজে, বিশ্বের শিল্পপতি যারা আছে তারা জাকাত খেতে পারত, কারণ তাদের কাছে ব্যাংক শত শত কোটি টাকা পায়। এই ঋণ বাদ দেওয়া যায় না। হ্যাঁ, আপনি যদি এমন খাতে ব্যয় করেন যেখানে জাকাত আসে, যেমন আপনি 1 কোটি টাকা এনে ব্যবসায় লাগিয়েছেন, ব্যবসার পণ্য ক্রয় করেছেন, তাহলে ব্যবসার পণ্যে জাকাত আসে, তাহলে এই ঋণটা আপনি বাদ দিতে পারবেন। তো ঋণ যেগুলো আপনি বাদ দেবেন সেটা বাদ দেবেন, আপনি যেগুলো পাবেন সেগুলো যোগ করবেন। এরপরে টোটাল সম্পত্তি বের করে 40 ভাগের 1 ভাগ, শতকরা 2.5 টাকা, লাখে 2.5 টাকা, আর 1 কোটিতে 2.5 লক্ষ টাকা। এভাবে আপনি জাকাত দেবেন। জাকাত আপনি টাকা দিয়েও দিতে পারেন, পণ্য দিয়েও দিতে পারেন, কিন্তু মানুষের যেটার বেশি প্রয়োজন সেটাই দেওয়া উত্তম। টাকা দিতে বলা হয় এই জন্য, টাকা এমন একটা জিনিস যার দ্বারা তার প্রয়োজন অনুযায়ী সে ক্রয় করে নিতে পারে। মুহতারাম হাজিরিন, রমজানের এই জুমায় আজকে শুরু থেকে শেষ পর্যন্ত জাকাতের ফাজাইল এবং মাসাইল নিয়ে যে আলোচনাগুলো হলো, আল্লাহ তাআলা আমাদের সকলকে স্মরণ রেখে আমল করার তৌফিক দান করুন।